নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবারে ইডির নজরে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 3 মাসের মাথায় সোমবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ইডি সূত্রে খবর, নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে বড়োয়া তৃণমূল বিধায়ককে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, এই মামলায় আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। জীবন কৃষ্ণের মাধ্যমে কয়েকজনের চাকরি হয়েছিল বলেও জানা গেছে। জামিন পেয়েছেন, নির্দোষ প্রমাণিত হননি, মামলা শেষ হয়ে যায়নি, অভিযোগ থেকে তিনি মুক্ত হতে পারেননি। জামিন পাওয়ার অর্থ এটা নয় যে অন্য কোনো তদন্তকারী সংস্থা তাকে ডাকবে না, কারণ এখনো পর্যন্ত ইডি বা সিবিআই যেখানে যেখানে পৌঁছেছে এবং যাদের ডেকেছে সেখানেই গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, কিছু আবার পেয়েছে, ডাকছে। মানুষ এখনো ভরসা রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে। এবার তো শেষ হোক। ইডি এতদিন ধরে তাহলে করলোটা কি? এতেই তো রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, সেটা হজম হয়নি ইডির, এবং এই ইডি মোদির নির্দেশে, বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিরোধীদের বিরুদ্ধে কাজ করছে, এটা আরো পরিষ্কার হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছরের 14 এপ্রিল জীবন কৃষ্ণের কান্দির বাড়ি এবং দোকানে হানা দেয় সিবিআই। রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুর বাড়িতেও তল্লাশি চলে। তল্লাশি শুরু হওয়ার পরে তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়ক তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে পুকুর ছেঁচে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। এরপর গত বছরের 17 এপ্রিল 67 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। গত বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। দুর্নীতিগ্রস্ত এদের মনুষ্য জীবনে মর্যাদা নিয়ে থাকার কোনো সুযোগ নেই। এদের জেল জীবনে এদের শ্রেয়। ইডি অথবা সিবিআই তারা দুর্বলতা দেখাচ্ছে বলে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, তদন্ত শেষ হচ্ছে না, যথাযথ বিহিত ব্যবস্থা হচ্ছে না। গ্রেফতারির 13 মাস বাদে চলতি বছরের 14 মে সুপ্রিম কোর্টে জামিন পান বড়োয়া তৃণমূল বিধায়ক। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।